বাড়িতে অতিথি আসা মানেই খাওয়া দাওয়া আর হই হুল্লোড়। তখন আড্ডার আসর আরও জমে যায় রকমারি পদের স্বাদ ও গন্ধে। আর অতিথি আপ্যায়ন বরাবরই আনন্দের। হরেক রকম বিনোদনমূলক খবরে মোড়ানো শোবিজ ওয়ার্ল্ড নিয়ে আপনাদের কাছে এমন আনন্দ নিয়েই আমরা ফিরে আসি। সবাইকে এটিএন বাংলার এই নিয়মিত আয়োজনে স্বাগত। আর আপনাদের সাথে আছে আমি রুমানা। রূপালী পর্দার স্বপ্নীল জগৎ সব দর্শকের কাছেই অন্যরকম এক অনুভূতি। দেশে বিদেশের নতুন কয়েকটি সিনেমার অল্প স্বল্প গল্প হোক। প্রথমেই ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলির মধ্যে অদৃশ্য প্রতিযোগিতার কথা কম বেশি সবারই জানা। দুই অভিনেত্রী শাকিবকে ঘিরে কিছুদিন পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে নানান মন্তব্য জুড়ে দেন। শাকিব আসলে কার, এই প্রশ্ন ঘুরপাক খায় ভক্তদের মনে। কয়েক মাস ধরে জল্পনা চলছিল প্রথম স্ত্রী অপুর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে শাকিবের। এরই মধ্যে যেন গুগলি দিলেন বুবলি। আমেরিকায় শাকিব ও ছেলে বীরকে নিয়ে ঘুরে বেরিয়েছেন তিনি। তবে কি অপুকে ভুলে বুবলির কাছে প্রত্যাবর্তন করলেন শাকিব? চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ব্যক্তি জীবনে পেছনে ফেলে যেন কয়েক ধাপ এগিয়ে গেলেন চিত্রনায়িকা শবনম বুবলি। ছেলে শেহজাদ খান বীর ও শাকিব খানকে নিয়ে আমেরিকায় একান্তে সময় কাটছে তার। মার্কিন মুলুকে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নায়িকা। মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে কখনো শাকিবের সঙ্গে হাত ধরাধরি করে হাঁটছেন, কখনো তিনজন মিলে ঘুরছেন, কখনো আবার বুবলির কাঁধে হাত রেখে তাকে আপন করে নিয়েছেন শাকিব। প্রতিটি ছবিতেই যেন সুখী দাম্পত্যের ঝলক। সত্যি কি অপুকে ভুলে বুবলির কাছে প্রত্যাবর্তন শাকিবের? শাকিব ঘনিষ্ঠরা মনে করেন নায়ক যা করেন সবই দুই সন্তান আব্রাম ও বীরের মুখের দিকে তাকিয়ে। সন্তানদের ওপর যাতে কোনোভাবেই ভাঙা দাম্পত্যের ছাপ না পড়ে সেটি নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রাখেন শাকিব। যদিও শাকিব একাধিকবার প্রকাশ্যে অপু ও বুবলিকে নিজের অতীত বলে দাবি করেছেন, অর্থাৎ দুজনের সঙ্গেই তার বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে। কয়েকটি সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন অপু কিংবা বুবলির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। পালা করে সন্তান সহ দুই স্ত্রীকে নিয়ে বিদেশ ভ্রমণের নজির সৃষ্টি করেছেন শাকিব। অপুর পর এবার বুবলিকে নিয়ে আমেরিকায় গেলেন তিনি। এপার থেকে ওপারে ঢু দেয়া যাক। জানাবো বাংলা সিনেমার আরেক রঙিন জগৎ টলিউডের আলোচিত খবর। ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর রসায়ন এক দশক আগে ছিল অন্যরকম। কিন্তু সম্পর্কের টানাপোড়েনের দূরত্ব দেখা দেওয়ায় টানা এক দশক কোনো যোগাযোগ ছিল না দুজনার মাঝে। বিভিন্ন অনুষ্ঠানে একে অপরকে দেখলেও কখনো কোনো আলাপ হয়নি। অবশেষে 9 বছর পর ফের এক মঞ্চে মুখোমুখি তারা। নিজেদের অভিনীত নতুন সিনেমা ধূমকেতু ট্রেলার মুক্তি উপলক্ষে দেখা গেল দেব শুভশ্রী জুটির পারফরমেন্স এবং কথোপকথন। দীর্ঘ 9 বছর পর কাছাকাছি এলেন বাংলা ছবির দুই তারকা দেব ও শুভশ্রী। তাদের ফের একসঙ্গে দেখার প্রতীক্ষা শেষ হলো ভক্তদের। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গত 4 আগস্ট ছিল এই দুই তারকার ধূমকেতু সিনেমার ট্রেলার মুক্তির জমকালো আয়োজন। তাদের কথাবার্তায় বুঝিয়ে দিয়েছে অতীতে তারা সত্যি প্রেমে ছিলেন, কিন্তু ছাড়াছাড়ি হয়ে দুজনের দুটি পথ দুদিকে গেছে বেঁকে। তবে সিনেমার স্বার্থে পুনর্মিলনে রাজি হলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দূরত্ব ঘুচিয়ে নজরুল মঞ্চের ফের পরস্পরকে ইনস্টাগ্রামে ফলো করেছেন দেব শুভশ্রী। কলকাতা থেকে এবার চলে যায় মুম্বাই। শোবিজ ওয়ার্ল্ডের এই পর্যায়ে থাকছে বলিউড তারকাদের বার্তা। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে জওয়ান 3 দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। 1992 সালে দিওয়ানা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। কিং খানের 33 বছর ক্যারিয়ারে বাজিগর, ডর, দিল সে কুছ কুছ হোতা হে, দেবদাস, বীর জারা, স্বদেশ, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান সহ প্রশংসিত ও বক্স অফিস মাতানো ছবির সংখ্যা কম নয়। সেই সুবাদে কোটি দর্শকের ভালোবাসা পেলেও এত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেখা পাননি তিনি। অবশেষে অধরা এই স্বীকৃতি উঠেছে তার হাতে। ৩৩ বছরের দীর্ঘ পথ চলার প্রথমবার নিজ দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 2023 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলির জওয়ান ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয়ের সুবাদে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হয়েছেন তিনি।
নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণার পর এক ভিডিও বার্তায় জুরি বোর্ড, পরিবার, সহকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ খান। I would love to spread my arms for you and share my love, but I'm a bit indisposed. But don't worry, just keep the popcorn ready. I'll be back in theaters and soon on the screen. So till then, just with one hand. এদিকে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন 12 ফেল তারকা বিক্রান্ত মাসি। তারপরে এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার বায়োপিক 12 ফেল। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। দ্য কেরালা স্টোরির জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন বাঙালি নির্মাতা সুদীপ্ত সেন। কান জয়ের পর টরন্টো মাতাতে যাচ্ছে বাংলাদেশের আলী। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটিং প্যানেলে নির্বাচিত হলেন ৫ বাংলাদেশি। শোবিজের এমন উল্লেখযোগ্য কয়েকটি খবর দেখুন ফ্ল্যাশব্যাকে। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পাওয়ার পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হল আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে টরন্টো উৎসবের ৫০তম আসর চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আলীর প্রদর্শনীতে অংশ নিতে আদনান আল রাজীবের সঙ্গে টরন্টো যাবেন ছবিটির নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ও শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী। উপকূলীয় একটি শহরের গল্পে নির্মিত ছবিটিতে আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। আলীর চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেয়ারমিনো ও কাইলা রোমেরো। হলিউডের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরের ভোটিং প্যানেলে নির্বাচিত হলেন ৫ বাংলাদেশি। তারা হলেন সাংবাদিক জনি হক, পার্থ সঞ্জয়, সাদিয়া খালিদ রীতি, আদর রহমান ও মঞ্জুরুল আলম। ২০২৬ সালের ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলটন হোটেলে বসবে গোল্ডেন গ্লোবসের ৮৩তম আসর। পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাই বোন আলী ও রশনির গল্প নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে বিপ্লব হায়দার পরিচালিত আলী। ছবিটির গল্প বাক প্রতিবন্ধী আলী ও তার ছোট বোন রশনিকে ঘিরে। তারা পাহাড়ে বেড়ে ওঠে, এক ভয়াবহ দুর্ঘটনায় তাদের আলাদা করে দেয়। নিঃসঙ্গতা, অবিচার আর নির্যাতনের মাঝেও হার মানে না আলী। অন্যদিকে ভাইয়ের খোঁজে পথে নামে রশনি। আলীর নাম ভূমিকায় আছেন ইরফান সাজ্জাদ, আর রশনি চরিত্রে অভিনয় করেছেন মিলিতা মেহজাবিন অর্পা। ১৯৩৮ সালে কমিক্সের রঙিন পাতায় সুপারম্যানের প্রথম আবির্ভাব ঘটে। ক্রিপ্টোনিয়ান বাবা মায়ের কাছ থেকে পাওয়া এস চিহ্ন সবসময় বুকে ধারণ করে সে। চিহ্নটির অর্থ আশা। মানুষ যখন আশা হারিয়ে ফেলে তখনই তার আবির্ভাব হয়। প্রজন্ম থেকে প্রজন্মে এই সুপারহিরো আশা, সততা ও শক্তির প্রতীক হিসেবে টিকে আছে। এখনও সর্বশ্রেণীর দর্শকের কাছে তার অভাবনীয় জনপ্রিয়তা। তাই নতুন মুক্তিপ্রাপ্ত সুপারম্যান ব্যবসা সফল হয়েছে। সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের প্রিয় ঋতু বর্ষা। এই ঋতুর সৌন্দর্য, বৃষ্টি নিয়ে তার অন্যতম একটি জনপ্রিয় গান বৃষ্টি পড়ে। ২৫ বছর আগে প্রকাশিত গানটি এখনও চিরসবুজ। এত বছর পেরিয়ে এটি রিইমাজিন করলেন বাপ্পা। এজন্য নতুন সঙ্গীতায়োজনের পাশাপাশি ব্যবহার হয়েছে এআই প্রযুক্তি। বলিউড তারকা ঋতিক রোশন ও কিয়ারা আদভানি অভিনীত ওয়ার ২ সিনেমার গান আবান যাবন এখন আলোচনায়। এতে তাদের রসালো ঝলমলে উপস্থিতি ভক্ত দর্শকদের নজর কেড়েছে। একটি খাবারের দোকানে বাসন মেজে প্রথম রোজগার শুরু করেন তিনি। মাস গেলে হাতে পেতেন ১৮০০ টাকা। মুম্বাই গিয়ে মডেলিংয়ে নাম লিখিয়ে অনেক বিজ্ঞাপনে কাজ করেন। ১৯৯৮ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় সেরা ১০-এ ছিলেন। মডেলিং ছেড়ে ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝুঁকতে শুরু করেন। একটি সিরিয়ালে তুলসীর চরিত্রে অভিনয়ের সুবাদে ভারতের ছোট পর্দার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীর তালিকার শীর্ষে নাম লিখিয়ে ফেলেছিলেন। প্রায় ১৭ বছর পর আবারও সেই ধারাবাহিক কিউকি সাস ভি কভি বহুতির মাধ্যমে অভিনয়ে ফিরেছেন। তিনি ভারতীয় অভিনেত্রী, রাজনীতিবিদ স্মৃতি ইরানি। তার জীবন সংগ্রাম নারীদের জন্য সত্যি অনুপ্রেরণাদায়ক।
ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। শোবিজের বর্ণিল আয়োজন নিয়ে ফিরব আগামী পর্বে। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও এটিএন বাংলার সাথেই থাকুন।